আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে ফুলকপির কোরমা রান্না করব। তো লবণ দিয়ে ফুলকপিকে ভালোভাবে ভেজে নিয়ে সটে করে উঠাই নিয়েছি। বেশি ভাজবো না, হালকা। তো পরে আবার রান্না করব। এরপরে কড়াইয়ে আবার তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া আর গরম মশলা দিয়েছি। দিয়ে তো পানি দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়েছি। আমি একটা মশলা তৈরি করব। চলুন। কাজু বাদাম নিয়েছি 5-6টা, কাঁচামরিচ নিয়েছি, কিশমিশ নিয়েছি, তিল নিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম। এটাতে এখন পানি দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি যে মশলাটা কষাচ্ছিলাম ওটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে ঢাকা দিয়ে এটা এখন কষিয়ে নেব, যেন বাদামের যে পেস্টটা করলাম এটার জন্য গন্ধটা না আসে। এই তো ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আগে থেকে আমি টক দই ফেটে রেখেছিলাম, তো টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকা দিব নাড়াচাড়া করে। এতে এখন আমি একটা মশলা বানাবো। তেজপাতা একটা, 4টা লবঙ্গ, 3টা এলাচ আর দারুচিনি দেবো একটা, ভেঙে দিয়েছি। আর অল্প টুকরা জয়ফল আর জয়ত্রী দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নিব। গুঁড়ো করে এই তো এখন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখন আমার রান্না শেষ। আমি চিনি দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। আর চুলার উপর রাখবো না, কারণ চুলার উপর রাখলে ঝোল মরে যাবে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক মজার। সকালে রুটির সাথে, পরোটার সাথে খেতে অনেক ভালো লাগবে।